হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ভ্লগার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর এই দেখো দুপুরবেলায় আমি রান্না বসিয়েছি, ভাত আর এদিকে ডাল ফুটছিল। আর এই যে রেসিপিটা হচ্ছে গিয়ে লতি দিয়ে বেলে মাছ দিয়ে ঝাল। তো আমি কিভাবে রান্না করি, তো চলো সমস্ত কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাইস, এখানে দেখো আমি পেঁয়াজ আর রসুন আর মাছ সব কিছু একসাথে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। আর এই দেখো এদিকে লতিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে বেশি সেদ্ধ না হয়। দেখো লতিটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি, কিন্তু আবার বেশি শক্তও নয়। দেখো এমনভাবে সিদ্ধ হয়েছে যাতে ভিতরে ভিতরে ঠিক হয়েছে, ভিতরটা সিদ্ধ হয়েছে, উপরে কিন্তু ফাটছে না, এমনটাই। তো গাইস, এদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে। আমি সেটা দেখালাম না, ডালটা কীভাবে রান্না হলো সেটা আরেকদিন দেখাবো। তো গাইস, আমি লতিটা রান্না করার জন্য প্রথমে একটু তেল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি বেলে মাছগুলো একটু ছোট ছোট করে কেটে ভাজা করে নিচ্ছি আর কি, যেহেতু এটা লতি দিয়ে রান্না হবে। তো এই দেখো বেলে মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছি আর কি। এবার তেল, কিছুটা পরিমাণে তেল, এবার তেল দিয়ে দিলাম। কিন্তু তেলের মধ্যে অনেকেই কালো জিরে দিতে হয়, আমি তেমন কোনো মশলা দেবো না, কিন্তু আমার কালো জিরে ছিল না বলে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কারণ আমি এই স্টাইলে রান্নাটা করি, কারণ আমি তেমন একটা মশলা দেই না, আমাদের বাড়িতে খায় না বলে। তো গাইস, এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, বেশি নয়, মানে যতটুকু লাগবে তাই। তো এটা একটু কিছুক্ষণ হলে দেখবা একটা লালচে 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 হয়ে যাবে কিছুটা। আর এবার আমি প্রচণ্ড আঁচটা কমিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমি লতিটা সেদ্ধ করে রাখা লতিটা। তো গাইস, এরকম করে আমি আঁচটা একদম লো ফ্লেমে রেখে মানে ঢাকিয়ে ঢাকিয়ে এরকম করে 10-15 মিনিট এরকম নেড়ে নেব। তো গাইস দেখো, সব শেষে আমার লতিটা, এই দেখো, এবার আমি ঢেকে ঢেকে মানে অনেকক্ষণ পর পর কী বলে নাড়ছিলাম, দিয়ে এরকম করে 20 মিনিট এরকম করার পর দেখতে পাচ্ছ আমার লতিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, বলতে একদম মাখা মাখা হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবে রান্নাটা করি, যেহেতু আমাদের আগে বলেছি আমাদের বাড়িতে এমন মশলা খায় না, তো নর্মালের মধ্যে। আর তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবা, সিম্পলের মধ্যে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। তো গাইজ দেখো, অবশেষে দেখো আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা মাছটা। যখন হয়ে গেছিলো তখনও কিন্তু লো ফ্লেমে, তারপর আমি একটু নেড়ে দিলাম। এবার কিন্তু বেশি নাড়া যাবে না, যেহেতু মাছ দিলাম ভেঙে যাবে। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটু তরকারিটা সেন্ট হয়, বেশ ভালো লাগে। তো গাইস দেখো, সর্বশেষে আমার লতিটা কত সুন্দর হয়ে গেছে। তোমরা একবার অবশ্যই এরকম করে ট্রাই করবে, দেখবে অনেকটাই ভালো লাগে। আর আমি কিন্তু আগে জানতাম না, আর আজকে মা নেই বাড়িতে, কীভাবে রান্না করব, তাই নিজেই কোনো রকম রান্নাটা করলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।